আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য ২টি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। ৬ থেকে ৭ মাস বয়সী শিশুদেরকে আমরা যখন সলিড খাবার শুরু করি, তখন আমরা নতুন মায়েরা চিন্তিত থাকি যে কী খাবার দিয়ে শুরু করব এবং কী খাওয়াবো। তো তেমনই আমি ২টি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। যে খাবারটি তোমরা ৬ থেকে ৭ মাস বয়সী শিশুদেরকে প্রথম সলিড খাবার হিসেবেও দিতে পারো বা মেইন খাবার হিসেবেও দিতে পারো। খুব সহজ এবং পরিচিত ২টি খাবারের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরব এবং এই ২টি খাবারই আমরা বাচ্চাদেরকে যে কোনো এক বেলায় মেইন খাবার হিসেবে দিতে পারি। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ তোমাদের কাছে। আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো, ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি সুজি দিয়ে দিব ১ চামচ। তো সুজিটা তোমরা প্রথমে পানিতে গুলিয়ে রান্না করবে, না হলে যদি পানিটা ফুটে যায় তাহলে সুজিটা দেওয়া মাত্রই দলা পেকে যেতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি বাচ্চার। তোমরা তোমাদের বাচ্চাদের পরিমাণ মতো সুজি নিয়ে নিবে এবং অবশ্যই প্রথমে চালের সুজিটাই করবে, বাইরের সুজিটা পরে খাওয়াবে। তো এ পর্যায়ে আমি সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সুজি রান্না করার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে একটু পরপর, না হলে দলা পেকে যেতে পারে। তো এখানে আমার দেখো সুজিটা রান্না হয়ে গিয়েছে। সুজিটা নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আবার একটু ঘন হয়ে আসবে। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নেবে। তো এই পর্যায়ে আমার সুজি রান্নাটা হয়ে গিয়েছে, আমি সুজিটা ঠান্ডা হতে দিয়ে দিব। তো এখন আমি সলিড খাবার প্রথমেই আমরা দেখা যায় যে আপেলটা পিউরি করেই দিই। তো এর জন্য আমি আপেলটা প্রথমে পিউরি করে নিব। তো এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং আপেলগুলো দিয়ে কিছুক্ষণ ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব। তোমরা চাইলে ভাপেও সেদ্ধ করতে পারো। তো আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমার এখানে পানি শুকিয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি আপেলগুলোকে একটি প্লেটে নামিয়ে নিব এবং আমি আপেলগুলোকে কয়েক মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়ে দিব। তো আমার আপেলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে পিউরি করে নিব। তোমরা চাইলে একটি চালনিতে রেখে চামচ দিয়ে চেপে চেপে পিউরি করে নিতে পারো। তো আমি ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে পিউরি করে নিচ্ছি। তো আমার এখানে প্রায় পিউরি করা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি রান্না করা সুজি একটি বাটিতে ঢেলে নিব। তো আমি যে পিউরি করে রেখেছিলাম আপেল, তো এখানে আমি আপেলটা দিয়ে দিব। তো তোমরা চাইলে এখানে আপেলের পরিবর্তে কলাটাও দিতে পারো। তো বাচ্চাদের ৬ থেকে ৭ মাস বয়সী শিশুদেরকে আমরা প্রথমে ফল দিয়ে পরিচিত করি হচ্ছে আপেল বা কলা। তো এ পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য ২টা খেজুর আমি ১০ মিনিটের মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে পরে পিউরি করে নিয়েছি। মিষ্টি হওয়ার জন্য আমি খেজুরটাই পছন্দ করি বাচ্চাদের জন্য, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এর জন্য তোমরা বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ালে অবশ্যই খেজুর দিয়ে শুরু করবে। তো এ পর্যায়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে সকালে বা বিকালে যে কোনো এক বেলায় নাস্তা হিসেবে দিতে পারো। তো এই খাবারটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে। তো চলো এখন আমি দ্বিতীয় খাবারের রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে আমি ১ ঘন্টার মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যখন রান্না করবে অবশ্যই ১ থেকে ২ ঘন্টা ভিজিয়ে রাখবে। তো আসল সাবুদানা এবং নকল সাবুদানা চেনার উপায় কি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, কারণ বাজারে প্রচুর পরিমাণে নকল সাবুদানা বিক্রি করে। তো এই পর্যায়ে আমি সাবুদানাটাকে ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিব। সাবুদানা রান্না করতে একটু সময় লাগে, তো এর জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে। বাচ্চাদেরকে সলিড শুরু করার পরে ৭ মাস বয়সী শিশুদের থেকে শুরু করেই আমরা সাবুদানাটা রান্না করে খাওয়াতে পারি। তো এখানে আমার সাবুদানাটা দেখো, যত রান্না করবে আসল সাবুদানা তত স্বচ্ছ হয়ে আসবে। তো আমার এখানে প্রায় পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে। তো আমি আরেকটু রান্না করে নেব। সাবুদানা রান্না করার সময় মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। তো সাবুদানাটা আমি আরেকটু রান্না করে নেব, আরেকটু পানি শুকিয়ে নিব। এখানে আমার সাবুদানা রান্নাটা হয়ে গিয়েছে। আসল সাবুদানাটা রান্নার পর দেখবে বড় বড় বল আকারে হবে এবং স্বচ্ছ দেখাবে।
তখনই বুঝবে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সাবুদানাটা একটু নেড়ে চেড়ে একটি বাটিতে ঢেলে নিব। সাবুদানাটা তোমরা বাচ্চাদেরকে মেইন খাবার হিসেবে দিতে পারো, কারণ এতে পুষ্টি গুণাগুণ ভরপুর। তো এই পর্যায়ে আমি সাবুদানাটা মিষ্টি করার জন্য এখানে খেজুর পিউরি করে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি এখানে পিউরিটা দিয়ে দিলাম। তো প্রথম আমরা যখন সাবুদানাটা খাওয়াবো তখন এইভাবে খেজুরটা দিয়েই আমরা প্রথম স্টার্ট করব। সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে। তো এই হলো আমার দুইটি খাবারের রেসিপি। তোমরা এই বাচ্চাদেরকে অনায়াসে এই দুইটি খাবার রেডি করে দিতে পারো খুব সহজেই। তো আমার এই আজকের এই দুইটি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।